জয় শ্রীরাম। দেখুন, আমি এখন গরু চোরাকারি বন্ধ করার জন্য আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার শ্রী শুভেন্দু অধিকারীজি যে নিয়ম চেরা করেছেন, তার নিয়েও আমাদের গ্রাম অঞ্চলের মহিলাদের কত অসুবিধা। গরু পালন করুন, গরু পালন করে তার দুধ বিক্রি করুন, তার ছানা আছে, ঘি আছে, এগুলো বিক্রি করুন, এটা নিয়ে সংসার চালান। গরু চুরি করে আর বিক্রি করে করে কি সংসার চালানো যায়? এত আত্মনাদ করে দিলে আপনি একজন হিন্দু, কী করে এসব বলছেন? হিন্দুরা তো গরুকে গোমাতা বলে জানে, আপনারা জানতেন না? ছোট থেকে শিক্ষা আপনাদের দেয়নি, মা বাবারা শিক্ষা দেয়নি যে গরু গোমাতা হিসাবে পূজা করা উচিত? আপনি বলছেন গরু না বিক্রি করলে, কেন বিক্রি করবেন আপনি গরুকে? গাই মাতাকে কেন বিক্রি করবেন? আর কে বিক্রি করার রাইট কে দিয়েছে? আপনি গরু পালন করুন, গরুর দুধ বিক্রি করুন, ঘি বিক্রি করুন, তাতে সংসার চলে যায়। অদ্ভুত ব্যাপার। মাননীয় শ্রী মুখ্যমন্ত্রীকে জানাবো ধর্নায় করবো, এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, অরুণ সরকার এসে আমার সংসার হয়ে গেছে, আমার বাচ্চা পরে। আরে এটা আপনাদের ক্রিয়েটেড। 15 বছর ধরে এই গরু বিক্রি করে করে খেয়েছেন আপনারা। ঠিক ভাবতেও অবাক লাগে, একদম হিন্দু হয়ে এসব কথা বলছেন আপনারা। লজ্জাবোধ বলে কোনো কিছু নেই। সংসার চুরি করে চলবে আপনার? গরু বিক্রি করে চলবে? কারণ গরু পালন করতে পারেন না, দুধ বিক্রি করতে পারেন না, ঘি বিক্রি করতে পারেন না। এই চৌর্যবৃত্তটা ছাড়ুন। এই 15 বছরে অনেক করেছেন, আর করতে পারবেন না। এবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী যা করছে, যে মাস্টার প্ল্যানে করছে, সে করতে দিন। হিন্দু সনাতনীরা গরুকে পাচার বিক্রি করে না, শুধরে যান, এটাই আপনার মঙ্গল। আর বিনা লাইসেন্সে আপনি গরু বিক্রি করতে পারবেন না। সরকার আপনাকে দিয়েছে লাইসেন্স, ইম্পোর্ট এক্সপোর্টের লাইসেন্স দিয়েছে আপনাকে। অদ্ভুত ব্যাপার। কান্নাকাটি শুরু করেছে ফেসবুকের উপরে। এই কান্নাকাটি ওর হবেটা কি? আপনি তো নিজের ধর্ম পালন করছেন না, মহিলা বলে ছাড় পাচ্ছেন আপনি। আর একদম নয়, গরু পাচার করা, গরু বিক্রি করা, এটা কাজ নয়। গরুকে পালন করতে শিখুন, গোমাতাকে পালন করতে শিখুন, তার ঘি বিক্রি করুন, তার দুধ বিক্রি করুন, এটাই নিয়ম। মানে 15 বছরে মানুষ কীভাবে নিচে নেমে গেছে, তার মানসিকতা নিচে নেমে গেছে, দুর্বুদ্ধি মনে চলে এসছে, ঈশ্বরকে পর্যন্ত মানছে না, ধর্মকে পর্যন্ত মানছে না। যাই হোক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক তত্ত্বে আছেন, উনি বুঝবেন ব্যাপারটাকে, ভালো মতো করবেন। আপনারা এই করে বর্তমান সরকারকে অস্থির করতে যেন না। বর্তমান সরকার এক মেগা প্রজেক্ট নিয়ে পশ্চিমবাংলাকে সোনার বাংলা পরিণত করতে চেয়েছে, করছে, কাজ করছে, আপনি দেখছেন না? তারপর তো ওখানে অ্যাকশন হচ্ছে। তারপরে আপনারা কী চান এইসব জিনিস? সে 15 বছর 25 বছর আরও পিছিয়ে যাক আমাদের পশ্চিমবঙ্গ। এবার আপনারা কাঁধে কাঁধ মিলান, আর সরকার যেটা করছে সেটা সাহায্য করুন, এটাই ভালো। জয় হিন্দ, জয় ভারত, জয় পশ্চিম।